এই মাসের শেষে ঢাকায় বসতে যাচ্ছে বাফুফের মেগা ট্রায়াল, যেখানে অংশ নেবেন অর্ধশতাধিক প্রবাসী ও বংশোদ্ভূত ফুটবলার। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই ফুটবলারদের খুঁজে বের করেছেন এক ডেনমার্ক প্রবাসী তরুণ, যার নাম সাকিব মাহমুদ। ডিবিসি নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সাকিব জানালেন কিভাবে খুঁজে পেলেন এত বাংলাদেশি ফুটবলারকে। ঢাকায় প্রবাসী ফুটবলারদের আসন্ন ট্রায়াল নিয়ে কনক মাহমুদের 2 পর্বের ধারাবাহিকে দেখুন প্রথম পর্ব। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার সাথে এক তরুণ উপভোগ করছেন ম্যাচ। তিনি কোনো সাধারণ সমর্থক নন, তিনি জামালের বন্ধু সাকিব মাহমুদ। জামালের সাথে তিনিও বেড়ে উঠেছেন ডেনমার্কের ফুটবল সিস্টেমের সাথে। আর কদিন পর এই তরুণ দেশের ফুটবলে আনছেন বড় পরিবর্তন। All time Roma. Taste it, love it. বাফুফের আয়োজনে আর সাকিব মাহমুদের উদ্যোগে ঢাকায় ট্রায়াল দিতে আসছেন অর্ধশতাধিক প্রবাসী ও বংশোদ্ভূত ফুটবলার। ডিবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব মাহমুদ জানান, ইউরোপ আমেরিকা জুড়ে এত প্রবাসী ও বংশোদ্ভূত ফুটবলারের সন্ধান পাওয়ার আসল রহস্য। 2.5 বছর ধরে বাফুফের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম। আমার এই প্রজেক্ট অনেক আগে থেকে শুরু হয়েছিল। কেন দেখা যায় যে শুধু তারেক কাজী, যেমন জামাল ভুঁইয়া আমার ছোটকালের ফ্রেন্ড, শুধু 1-2 জন চান্স পেলো। সো আমি যেহেতু ইউরোপ থাকি, আমি লন্ডন যেতে পারি 1 ঘন্টার মধ্যে, আমি স্টকহোম যেতে পারি 1 ঘন্টার মধ্যে। সো আমার এই নেটওয়ার্কটাকে ইউজ করা হয়েছে। এই ফুটবলারদের প্রোফাইল নিয়ে অনেক আগে থেকে বাফুফের সাথে যোগাযোগের চেষ্টা চালিয়েছেন সাকিব, কিন্তু কখনোই ইতিবাচক সাড়া পাননি। তবে তাবি তাওয়ালের কমিটি আসার পর সেই যোগাযোগ হয়েছে সহজ, খুলেছে সম্ভাবনার দ্বার। প্লেয়াররা বাফুফের সাথে যে কন্ট্যাক্ট করবে, এটা কেউ জানে না কিভাবে করতে হবে। তবে বিদেশ থেকে যে একটা অ্যাপ্রোচ করবে, এটা কিন্তু অনেক টাফ। আমিও কিন্তু কোনো সময় করতে পারিনি। আমি যখন 2.5 বছর আগে আসছিলাম বাংলাদেশে, শুধু এইভাবে করতে পেরেছিলাম। আমি কিন্তু গ্লাস তেমন দাঁড়ায় আমি নক করেছি যে প্লিজ লেট মি কাম। কদিন আগেও ইংল্যান্ড প্রবাসী প্রায় 23 ফুটবলারের নৈপুণ্য পরখ করতে ডেনমার্ক থেকে লন্ডন উড়ে গিয়েছেন সাকিব। জানালেন কোনো এজেন্ট নয়, একজন স্বেচ্ছাসেবী হিসেবেই কাজ করছেন দেশের ফুটবলের জন্য। বাফুফে চাইলে যুক্ত থাকতে চান কোচ কিংবা স্কাউট হিসেবে। আমি এজেন্ট না, কারণ আমি কোনো সময় টাকার জন্য করি নাই। আল্লাহ আমাকে এনাফ দিচ্ছে। আমাকে যদি তারা একটা ইউজ করতে চায় যে সাকিব তুমি ডেনমার্কে থাকো, স্পেন যাওয়াটা, ইটালি যাওয়াটা আমার জন্য মুখের ব্যাপার। আমি চাইলে এখন যেতে পারি। সো এই জিনিসটা বাফুফেকে ইউজ করা উচিত আমার যত মনে হয়। ট্রায়াল সামনে রেখে বেশ কিছু দারুণ প্রতিভার নাম বললেন সাকিব মাহমুদ, যারা জায়গা করে নিতে পারেন জাতীয় ও বয়সভিত্তিক দলে। সেই ফুটবলারদের নিয়ে থাকছে 2য় পর্ব। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।